গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো একদম ভালো আছি বলাটা ভুল হবে, কারণ যেহেতু এখন এখানে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, তো ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড। এটা সেই দিনের কথা বলছি যেদিন আমি তো ভয়েস ওভারটা দিচ্ছি। তবে যেদিনকে গাছপালাগুলো লাগাচ্ছিলাম সেদিন কিন্তু তেমন একটা কোনো বৃষ্টি হয়নি। তবে সকাল থেকে ওয়েদারটা ভালো ছিল, একটু বেলার পরে প্রচণ্ড রোদ উঠেছিল, প্রচণ্ড গরম লাগছিল, কিন্তু কিছু করার নেই। আজকে স্থির করেছিলাম যে বাড়িতে চারোদিকে যেখানে যেখানে মাটি রাখতে বলেছি, আর মিডিলটা তো ইট দেওয়া হয়ে গেছে তোমরা দেখেছই, তো যেই যেই পোর্শনে মাটি রাখা হয়েছে তো সেগুলোতে গার্ডেন করব। তো বাড়ির এক জায়গাতে করলে পরে কিন্তু বাড়ির পরিবেশটা দেখতে ভালো লাগবে না, তাই 2-3 জায়গায় ফাঁকা রাখতে বলেছি। তো সেইখানে গাছগুলোকে আমি আজকে লাগাবো। তো এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা পুরোটাতেই কিন্তু গাছপালা লাগানো আছে, কারণ আমাদের বাড়িতে যে হারে জঙ্গল হচ্ছিল, অন্য কোনো জায়গায় যে গাছ লাগাবো সেটা হয়ে উঠতো না, গোড়া পচে যাবে, চারোদিকে ডোবা। তো সেই কারণে ওই একটাই জায়গা ছিল যেখানে অনেক রকমের গাছ আমি লাগিয়েছিলাম, আর বাকি গাছগুলো এই যে টবের মধ্যে। তবে প্রচুর পরিমাণে তুলসী গাছ হয়েছে আমাদের বাড়িতে, বিশ্বাস করবে না। আগেও 30-40টার মতন তুলসী গাছ আমি সুপারি গাছের নিচে লাগিয়েছিলাম, ওই দেখো সবকটাই বেঁচে আছে বলতে নেই। আর আজকে যেগুলো তুলবো সেগুলো সবই এইখানেই লাগিয়ে দেবো। আজকেও প্রায় 30-40টার মতন গাছ তুলেছি। তো পুরো গার্ডেনটাকে তৈরি করার পরই তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো, কারণ যদি বেশি ভিডিওটা বড় করে দিই তোমাদের দেখতে ভালো লাগবে না। তো ওই জন্য চলো এক এক করে শুরু করা যাক। তবে যতটা পারবো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব, আমার ইচ্ছা মতন। আমার যে স্বপ্নটা ছিল, তো সেটাকে নিজে হাতে একটু একটু করে তৈরি করব। আর এখন যেহেতু বর্ষার একদম শেষ মুখে, সামনেই দুর্গাপুজো, এরপরে হয়তো সেরকম আর বৃষ্টি হবে না। তো শীত শুরু হওয়ার আগেই যদি গার্ডেনটা তৈরি করে নিতে পারি, তো অনেক রকমের কিন্তু ফুল গাছ লাগাতে পারবো। তো সবার বাড়িতে গিয়ে যখন দেখতাম যে বিভিন্ন ধরনের গাছপালা আছে, সারা বছরের যে ফুলগুলো হয় সেগুলো তো হয়ই, তার সাথে যখন শীতকালে কিছু ভ্যারাইটিস গাছ লাগায় তখন দেখতে এতটা ভালো লাগে, মনটা ভরে যায়। মনে হতো যে কবে আমাদের বাড়িতে একটু মানে গাছপালা লাগাতে পারবো। জায়গা তো অনেকটাই ছিল, কিন্তু উপায় নেই, কিছু করারও নেই। এখন যেহেতু পরিস্থিতিটা অন্যরকম হয়েছে, এখন লাগাবার মতন ব্যবস্থা হয়েছে, তো এখন গাছপালাগুলোকে সুন্দরভাবে লাগাবো। সাদা ফুল গাছটাতে কত সুন্দর ছোটো ছোটো সাদা ফুল ফুটেছে। তবে এই গাছটাকেও আজকে টবের থেকে তুলে নিয়ে ডাইরেক্ট মাটিতে দিয়ে দেবো, কারণ কিছু গাছ আছে যেগুলোকে মাটিতে লাগালে পরে না গ্রোথ ভালো হয়, ফুল ভালো দেয়। তো ওই কারণে এবার মাটিতে লাগাবো। আর এখন ভয় নেই যে গাছপালার গোড়া পচে যাবে, জলে ডুবে যাবে। এখন তো প্রায় বলতে পারো জল বৃষ্টির সিজনটা শেষ হওয়ার মুখে। তো কারিপাত্তা গাছটাও খুব তাড়াতাড়ি বাড়তে চলেছে, এর মধ্যে কিছুটা সার দিয়ে দেবো। তো প্রত্যেকটা গাছ তোলা হয়েই গেছে এক প্রকার। এখন আমি আম গাছটাকে তুলছি। তবে যেই গাছটা দেখতে পাচ্ছ ইটের মধ্যে শোয়ানো আছে, এই গাছটাকে তুলতে আমার প্রচুর কষ্ট হয়েছে। আমি যে কতক্ষণ ধরে এই গাছটাকে তোলার জন্য কষ্ট করেছি তার কোনো ঠিক নেই। হাতে 2-1 জায়গাতে ছালা পড়ে গেছে, মানে একদম লাল হয়ে গেছে স্কিনটা, আর খুবই জ্বালা করছে। কিন্তু কাজটা যখন ধরেছি একবারে শেষ করব, কারণ কার ভরসায় ছাড়বো, আমাকে তো পুরোটা একাই করতে হবে। তো এখানে আমি আম গাছটাকে তুলে নিচ্ছি। তবে আম গাছটা কিন্তু আমি লাগাইনি, পুচকুসোনাই শুধুমাত্র বাড়িতে আম খায়। আর আম খাওয়ার পরে বলতাম প্রত্যেক সময় যে আটিগুলোকে বাড়ির চারোদিকে ফেলে রাখতে। যখন যে গাছটা হয়ে যাবে তখন সেই গাছটাই হয়তো আমাদের বাড়িতে লাগাতে পারবো। কিন্তু কোনো দিন আমি গাছ কিনে এনে লাগাবার কথা ভাবিনি, কারণ আমার মনে হয় যে আম গাছ বা কোনো ফলের গাছ বাড়িতে থাকলে হনুমানের খুব উৎপাত হবে। আগে বেগুন গাছ লাগিয়েছিলাম, টমেটো গাছ লাগিয়েছিলাম, তখন বাড়িতে প্রচুর হনুমানের উৎপাত হতো। ওরা ঠিকই কোনো না কোনোভাবে পাঁচিল টপকে, ছাদ টপকে কিন্তু বাড়ির মধ্যে চলেই আসবে। একবার যেখানে খাবার দেখবে সেখানে তো আসাটাই স্বাভাবিক। তো ওই জন্য কখনো সাহস করে আমি কোনো ফলের গাছ লাগাতে চাই না, বা সবজির গাছ লাগানোটা পছন্দ করি না। তো যাই হোক, এই আম গাছটা হয়ে গেছে। তো আম গাছটা যদি হয় তো পুচকুসোনার আম খেতে আর কখনো অসুবিধা হবে না। তো ওই জন্য আম গাছটাকেও টবের মধ্যে শিফট করে দেবো। আর এইখানে দেখো যে গাছটা আমি মানে ভেবেছিলাম মরেই যাবে, পুচকুসোনার কথা শুনে শুধুমাত্র গাছটাকে লাগিয়েছিলাম, তো সেই গাছটা কয়েক মাসের মধ্যে কত ঝাগড়া হয়ে গেছে। তবে এই গাছটা কিন্তু মাটির ভার নিতে পারবে না যদি ওকে এইভাবেই লাগিয়ে দিই, তো ওই জন্য ওপরটা ছেটে দিলাম। আর বাগানটা কিন্তু মোটামুটি অনেকটা তৈরি হয়ে এসেছে। তো বাগানটাকে রেডি করার পরে স্নান করে সবার আগে ঝটপট রান্নাটা সেরে নিলাম। পুচকুসোনা শুভর আজকে লাস্ট এক্সাম ছিল, ওদেরকে সকালবেলা স্কুল পাঠাবার পরেই গার্ডেনটা বানাতে গেছিলাম। তো গার্ডেনটা রেডি হয়ে যাওয়ার পরে স্নান করে সঙ্গে সঙ্গে আজকে খুব সিম্পল রান্না করেছি। কয়েকদিন ধরে ওরা মাছ খাচ্ছে বলে আজকে বলেছিল যে মাছ রান্না করবে না, নর্মাল কিছু রান্না করবে, ডেলি ডেলি মানে কন্টিনিউ মাছটা ভালো লাগছে না। তো
তো আমার হাতটা যেহেতু লাল হয়ে গেছে, হাতের স্কিনটা রেড হয়ে গেছে, তো ওই জন্য আজকে ডাল ভাত করেছি আর তার সাথে দিয়েছিলাম আলু সেদ্ধ। তো আলু সেদ্ধটা তো আমি মাখতে পারবো না, পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা করে নুন আর তেল দিয়ে দিয়েছি। শুভই আজকে আলু সেদ্ধটা মেখে দিচ্ছে। তো এই হচ্ছে আমাদের দুপুরের আজকের খাবার। তো আজকে আমি যতটা পারবো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তবে জানি ভিডিওটা আজকে অন্য দিনের তুলনায় একটু বড় হয়ে গেছে, কারণ আজকে আমি চাইছিলাম যে ভিডিওটাকে খুবই ছোটোর মধ্যে করব, কিন্তু কিছু জিনিস থাকে যেগুলো তোমাদেরকে না বললে বা যেগুলো না দেখালে পরে মনে হয় যেন যে ভিডিওটাতে অনেক কিছুই বাদ চলে গেল। তো দুপুরবেলা খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো যে গার্ডেনটা কিভাবে তৈরি করেছি, কোন গাছটা কোথায় লাগিয়েছি। আর ইচ্ছে আছে শীত পড়তে না পড়তে আরও ভালো ভালো নতুন নতুন গাছ লাগিয়ে গার্ডেনটাকে আরও সুন্দর করে তৈরি করার। তো এখন বাজে 4:03, বিকেল হয়ে গেছে। তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা এখন শেয়ার করি। তো চলো আমার গার্ডেনটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো নিজের মতন করে আজকে গার্ডেন তৈরি করে নিয়েছি। তো তোমাদেরকে এবার এক এক করে দেখিয়ে দিই, কারণ গাছপালা যেগুলো সকালে বলেছিলাম যে তুলে দেবো, তো সেগুলো সবই তুলে দিয়েছি। জায়গা পরিবর্তন করে দিয়েছি, মাটি পরিবর্তন হয়ে গেছে, সার দিয়েছি, দিয়ে গাছগুলোকে আবার নতুন করে লাগিয়েছি। আমি নাইট ড্রেস পরে নিয়েছি, কেন কি আমার এত গরম জামা কাপড় আছে যে আমি পরতেও পারবো না। আর একটা গেঞ্জিকে এমনভাবে মানে কর্কেটের ঘরে ছুঁড়ে মেরেছে, বাঁশের মধ্যে গিয়ে আটকে গেছে, তাই তো দিয়ে তারপরে আর হালকা ফুলকা গেঞ্জি নেই। একটা পরে তো স্কুলে গেছিলো ইউনিফর্মের ভেতরে, আর একটা যেটা ছিল সেটাকে খেলতে খেলতে উছলাতে বাঁশের মধ্যে গিয়ে আটকে গেছে। ওইটা কি হয়েছিল, আমি প্রত্যেকবার যতবার চান করতে যাই আমি আমার স্কুল ড্রেসটার ভিতরে যে জামাটা থাকে ওইটাকে সবসময় উছলাই, আমার খেলা করা দিয়ে যখন মম বলে যে বাথরুমে এখনো গেলি না, তখন আমি রেখে ওইটাকে দিয়ে চান করতে চলে যেতাম। আর আজকে যা ভয় লাগছিল, আমি ভাবলাম যে মাম্মিকে বলতে হবে না, পরে আমি অর্ধেক হাত দিলাম, দেখছি যে অর্ধেক খানা তো আমার হাতই যাচ্ছে না, দিয়ে বাসের উপরে টাঙিয়ে ফেলেছিল। দিয়ে ওই জন্য ওটা আর পরতে পারেনি। তখন কি করবে, সব জামা কাপড়ে গরম লাগছে, দিয়ে ওই জন্য নাইট ড্রেসটা পরেছে, এটাই হচ্ছে কারণ। তো চলো এক এক করে দেখাই তোমাদেরকে। ভেবেছিলাম একটু শোবো, তো শোয়া হলো না। আরও কিছু গাছের পরিচর্যা বাকি ছিল, ডালপালা কাটা বাকি ছিল, নতুন টবে লাগালাম। তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন থেকে আমার নিউ গার্ডেন যত্ন করলে পরে, আর সামনে যেহেতু শীত, তো এখন থেকে সব কটাকে নতুনভাবে বসিয়ে দিলাম। তো শীতকালে বেশ গাছে ফুল টুল হবে, ভালো লাগবে। আর কিছু গাছপালা লাগানো বাকি আছে, তো সেগুলো লাগাবো, আস্তে আস্তে লাগাবো, হালকা ঠান্ডা পড়ুক তারপরে। আর ওই চালের উপরে দেখতে পাচ্ছ এক্সট্রা যে গাছের ছোট ছোট ডালপালা সেগুলো রয়েছে। তো পান গাছটা যেহেতু পুরোটাই ছেটে দিয়েছি এক প্রকার বলতে গেলে, তো ওই জন্য ডালপালাগুলো ওখানে রাখা আছে। তো চলো দেখে নাও। তো এই যে আমাদের ম্যাডাম গুড়গুড় করতে করতে চলে এসছে ঘর থেকে, কি করবে জানি না, এটা হাঁটতে ওর অসুবিধা হচ্ছে। তো এখান থেকেই দেখাই। তো এখানে তো সুপারি গাছ দুটো আছে তোমরা জানো। এই যে গোলাপ গাছটা আজকে বেশ ছেটে দিয়েছি, কিছুটা ছেটে ডালপালা বার করেছি। এইখানে স্নেক প্ল্যান্টগুলো লাগিয়েছি, দেখো সারি সারি স্নেক প্ল্যান্ট লাগিয়ে দিয়েছি। আর এইখানে আছে গোলাপ গাছের ডাল, এটাও গোলাপ গাছের ডাল, ওটাও গোলাপ গাছের ডাল। তো এখানে 4টে ডাল কেটে লাগিয়েছি, দেখা যাক গাছগুলো হয় কিনা। ভেবেছিলাম একটার বেশি আর গোলাপ গাছ রাখবো না বাড়িতে, কিন্তু এখন দেখছি এই সাইডে থাকলে পরে ওরা ঘাটাঘাটি করবে না, ওই জন্য ডালগুলো ছেটে দিলাম, দিয়ে এখানে লাগিয়ে দিয়েছি। ছাটলে পরে গাছটা আরও ভালো হবে, ঝাগড়া হবে। আর এই যে পান গাছ, হালকা পাতলা কয়েকটা মাত্র ডাল রেখেছি, বাকিগুলো ছেটে দিয়েছি। এইটুকুতেই যা হচ্ছে এইভাবেই লতিয়ে হবে, এর বেশি আর দরকার নেই। এই দেয়ালটুকুর মধ্যে হলেই হবে। এই দেয়ালটা ছাড়িয়ে গেলে ছেটে ফেলে দিতে হবে, আর কিচ্ছু করার নেই। খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আর খুব তাড়াতাড়ি মানে পান ধরে যায়। তারপরে এই যে আনারস গাছটাকে আজকে তুললাম, দেখছি এর মধ্যে কিছুই নেই, তবে শিকড় হয়েছে। এটাকে লাগাবো, কিন্তু কোথায় লাগাবো বুঝতে পারছি না। এইখানে দিয়ে রেখেছি। এটা 4 বছরের আনারস গাছ, আনারসের কিছুই হয়নি এখনো।
আর ওই আমাদের শিবলিংটা, যেটা ঠাকুরঘর থেকে বাইরে তুলসী গাছের নিচে রেখেছিলাম, ওটা মন্দিরে দিয়ে আসতে হবে কিংবা জলে দিয়ে দিতে হবে। আজকে ওইখানে রাখলাম। আর এই সাদা ফুলের গাছ এইখানে লাগিয়ে দিয়েছি যাতে আরও ভালো করে বড় হতে পারে। কালকে অনেক কটা ফুল ফুটবে, আজকেও অনেক ফুটেছিল, অল্প তুলেছি, অল্প রয়েছে গাছে। তো এই যে এই পাশটা হয়ে গেল পুরো। আর এইখানে যা আছে দেখতেই পাচ্ছ, এরকমই ছিল। এইখানটাতে এটা হচ্ছে চন্দন গাছ। চন্দন গাছ মানে? ওই যেই চন্দন ঘষে ঘষে ঠাকুরের কপালে লাগানো হয়। কি রঙের হয়? এটা কি চন্দন হবে আমি জানি না, তবে এটা চন্দন গাছের ডাল। সাদা হবে না? পাশের বাড়ি দাদু দিয়ে গেছিলো, তো এই কদিন পর দেখছি দেখো পাতা বেরিয়েছে, গাছটা দাঁড়িয়ে গেছে। তো এরকম ডাল থেকে গাছ হলে খুব সুবিধা হয়, ডাল এনে লাগানো যায়, কারণ চারা গাছ খুঁজতে আর সিজন ছাড়া চারা গাছ হয় না। তো এইখানে এই যে আবর্জনা যা কিছু তুলেছি সব এইভাবে রাখা রয়েছে। তুলসী গাছগুলোকে সব এক জায়গায় করে দিয়েছি। এই যে পুরো চারদিকে যা তুলসী গাছ ছিল, প্রায় 30-40টা তুলসী গাছ ছিল, সব এই যে তুলে সারি সারিভাবে সাজিয়ে দিয়েছি। এদিকটা পুরোটা তুলসী গাছের বাগান হয়ে গেছে। আর এটা হচ্ছে জবা ফুল গাছের ডাল, এই পাশে লাগিয়ে দিলাম। আর এই দিকের এই যে গার্ডেনটা, যেটা কালকে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, নীলকণ্ঠ গাছটাও লাগিয়ে দিয়েছি। সব ওই দিক থেকে তুলে নিয়ে এই পাশে চলে এসেছি। এই গাছটা টবে ছিল, এটাকেও গাছে মানে মাটিতে দিয়ে দিলাম, বড় হয়ে গেছে যেহেতু গাছটা, তার সঙ্গে ঠেকনি দিয়ে দিয়েছি। এগুলো লতানো গাছ, কিছু সাপোর্ট না দিলে হবে না। আর এই যে জবা ফুল গাছের ডাল লাগানোতে এত বড় গাছ হয়ে গেছিলো, ফুলও হয়েছিল বেশ কিছুটা, এখন কিছুদিন ফুল হচ্ছে না, আবার হবে। আর এই যে এই গাছটা মরেই গেছিলো এক প্রকার বলতে পারো, যখন আমাদের ঘর হচ্ছিল, তাও কোনো রকমের দিয়ে রেখেছিলাম। পুচকুসোনা বলছিল ওই ডালটাই লাগিয়ে দাও, যদি হয় তাহলে ভালো, নাহলে আবার আমরা নতুন গাছ আনবো। তো লাগিয়ে রাখার পরে 1 সপ্তাহ পরেই ছোট্ট ছোট্ট পাতা হয়েছিল, ঠিক এরকম ছোট ছোট পাতা হয়েছিল। তারপরে দেখো এখন গাছটা কত বড় হয়ে গেছে। তাও এগুলো সব মাথা টাথাগুলো ছেটে দিয়েছি, নাহলে মাথার ভারে গাছটা সোজা হয়ে থাকতো না। এখানে এই যে আম গাছ, বাড়িতে যে আম গাছটা হয়েছে, পুচকুসোনা আম খেয়েছে, সেই আমের আটি দিয়ে গাছ। আমি আর শুভ তো খাই না। হ্যাঁ এই তো আবার এই যে দুদিকে চ্যাংড়া হয়েছে, দিয়ে এটাকে বড় বড় টবে দিয়ে দিলাম। 3টে ডাল। এটা কারিপাত্তা গাছ, এখনো বড় হয়নি, হবে। এগুলোতে আছে ব্রাহ্মী শাক। ব্রাহ্মী শাকটা মাটিতে দিলে পুরো ছড়িয়ে যায়, ওই জন্য ব্রাহ্মী শাকটার ডালগুলোকে তুলে এই ঢাকনার মধ্যে লাগিয়েছি, পুরো ছড়িয়ে একদম দেখতে খুব সুন্দর হবে, পরে তোমাদেরকে দেখাবো। এটা যে হোমের কাঠগুলো এখানে আছে, হোমের কাঠ বাইরে ফেলতে নেই, তো ওই জন্য এই জায়গাটা এরকম হয়ে আছে। এই যে লেবু গাছটা, এটাকেও টব চেঞ্জ করলাম, ছোট জায়গায় অসুবিধা হচ্ছে হয়তো গাছটার, তাই বড় টবে দিলাম। এই গাছের মানে কিছুই আমি জানতাম না, জানতাম যে জলের মধ্যেই থাকে এগুলো বাম্বু সিড। তো তারপরে জলে সব নষ্ট হয়ে যাচ্ছিল বলে এই 4টে ডাল আমি মুম্বাই থেকে আসার পরে কোনো রকমের মাটিতে পুঁতে বাঁচিয়ে রেখেছিলাম। এখন দেখছি গাছগুলো বৃষ্টির জল পেয়ে আর ছাওয়ায় থেকে বেশ সুন্দর আর বড় হয়ে গেছে। তো ওই জন্য এগুলোকে আবার ভালো করে নতুন একটা টবের মধ্যে দিয়ে বসিয়ে দিয়েছি, সার দিয়ে দিয়েছি। এইবার এগুলো আস্তে আস্তে বড় হতে থাকবে। তবে এখান থেকে যদি আরও হয় তবে কেটে কেটে লাগাতে পারবো। তবে এগুলো জল ছাড়া যে মাটিতেও হয় সেটা জানতাম না, ইউটিউব থেকেই সার্চ করে পরে এগুলো মাটিতে লাগানো। যা কিছু অসুবিধা হয় বুঝতে না পারি, খুঁজে না পাই, সব ইউটিউব থেকে সার্চ করি। তো দেখো গাছগুলো বেঁচে গেছে, মরে যাওয়ার মতন অবস্থা ছিল। এইখানে যে আমার অ্যালোভেরার প্লান্ট, এটা আমার বাড়িতে আছে ঠিকই, কিন্তু এটা হচ্ছে আমার মুম্বাই থেকে আনা অ্যালোভেরা প্লান্ট। আমি ওখানে থাকতেও ছোট টবে বড় টবে এরকম মানি প্লান্ট অ্যালোভেরা প্লান্ট লাগিয়ে রাখতাম, তো সেইখান থেকেই নিয়ে এসেছিলাম। তো একটা থেকে দুটো থেকে আজকে কতগুলো হয়ে গেছে তোমরা দেখো। সবার আগে যখন এনেছিলাম এরকম ছোট্ট বাচ্চা টাইপের নিয়ে এসেছিলাম, কারণ ওখান থেকে টবে করে আনাটা খুব মুশকিল ট্রেনে।
তো তারপরে আনার পরে আজকে এতগুলো হয়ে গেছে। আর এগুলোকে সবসময় ছাওয়ায় রাখা দরকার, নাহলে হলুদ হয়ে যায় আর রসটা ওর শুকিয়ে যায়। আর পুচকু সোনা কি বানিয়েছে চলো তোমাদেরকে দেখাই। আর এখানে এই যে জেট প্লান্ট ছিল আমার এই একটা টবে, সেইখান থেকে কিছু কেটে নিয়ে আমি আবার জেট প্লান্ট এই টবটাতেও করে দিয়েছি। এই গাছগুলো ডাল থেকেই হয়ে যায়। তারপরে এই যে এই গাছটার বড় গাছটা হচ্ছে এইটা, এটাতে এক ধরনের সাদা ফুল হয়, এখনও ফুল ফোটেনি, 2 বছর ধরে গাছটা লাগানো। তো সেটাকে ছেটে দিয়ে এইখানে আরও একটা টবে লাগিয়ে দিলাম, দেখা যাক কি হয়। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, আজকে সকালবেলা আমার চোখে পড়েছে, খুব ভালো লাগলো। এই যে তোমরা স্নেক প্লান্টগুলো দেখছো না, এগুলো আমি যখন নিয়েছিলাম এরকম 3টে নিয়েছিলাম, শুধুমাত্র 3টে। সেইখান থেকে নিয়ে আজকে আমার বাড়িতে এতগুলো স্নেক প্লান্ট। আবার এইখানেও কিন্তু আমি স্নেক প্লান্ট লাগিয়েছি 5-6টা, কারণ এগুলোর পাতা থেকে গাছ হয় সেটা জানতাম, কখনো মানে লাগাবার চেষ্টা করিনি। কিন্তু যখন আমাদের বাড়িতে গণেশ পুজো ছিল তখন একটা ডাল ভেঙে গেছিলো, এরকম ভেঙে গেছিলো, দিয়ে ওইটাকে মাটিতে পুঁতে রাখার পরে আজকে দেখতে পাচ্ছি যে ওটার থেকে গাছ আর শিকড় হয়েছে। দেখো 2টো গাছ বেরিয়েছে, এই যে এই একটা, আর এই দেখো শিকড়, পাতা থেকে গাছ। তো এরকম অনেক ধরনের গাছ আছে যেগুলো পাতা থেকে হয়। তো ওই জন্য একটা কিনে নিলেই কিন্তু বাড়িতে আস্তে আস্তে 100টা হয়ে যাবে, 1000টা হয়ে যাবে। তো আমি তো এইভাবে ভাবছি যে স্নেক প্লান্ট বাড়াবো। তো এটাকে এইভাবে এখন রাখলাম, এটাকে একটা টবের মধ্যে রাখতে হবে, কিন্তু ছোট টব লাগবে, এর জন্য বেশি বড় টব ইউজ করা চলবে না। তাই দেখব কোনো বোতল কেটে এটাকে বসিয়ে দেব। আর আজকে আরেকটা পাতা ভেঙে গেছিলো, তো সেই পাতাটাকে এইখানে লাগিয়ে দিয়েছি। এটাও আশা করছি 15-20 দিনের মধ্যে গাছ হয়ে যাবে। আর পুচকু সোনা কি বানিয়েছে তোমাদেরকে দেখাই। এটা কি বানিয়েছিস? এইটা হলো, আমি মাম্মিকে বলেছিলাম যে ওই দেখো দেখাও, ওটা দেখাও, ও গোলাপ গাছ। ওই গোলাপ গাছে শিকড়টা বার করে দিই। শিকড় তো বললো বার করা যায় না, আমি ধরি না জানি। মম বললো ডাল কেটে নে, আমি কাজ করছি বললো, এর জন্য আমি কেটেছিলাম, দিয়ে এইটাকে বানিয়েছিলাম। আমার ভুল লাগিয়েছিস। হ্যাঁ, এটা এরকম লাগিয়েছিস কেন? ওটা তো মাথা, এইটা হবে, দাও এই দিকটা হবে। হ্যাঁ, ঠিক আছে। তো এই দেখো খুব সুন্দর করে ফুলের ডিজাইন দিয়েছে। এটা শুকিয়ে গেলে রং করলে দেখতে ভালো লাগবে। আমি রং করবো এটা। তাহলে এটাকে ভালো করে কড়া রোদে শুকাতে হবে, কিন্তু এটাতে এখন জল দিতে পারবে না। তাই এই ডালটাকে অন্য কোথাও এখন পুঁতে দাও, এটাতে যখন শিকড় চলে আসবে তখন ওটাকে এর মধ্যে লাগাবা। এখন এটাকে সরিয়ে দাও, কারণ এটাকে জল দিতে হবে, নাহলে তো বাঁচবে না। তো এই যে পুচকু সোনার হাতে বানানো মাটির টব, ও এখন গাছটা ছোট, এখন এখানে বসে বসে বানালো। ও এখন গাছটা ছোট আছে, এর জন্য ছোট বানিয়েছি। বড় হলে আস্তে আস্তে বড় মাটি দিয়ে মাটি বেশি করে করে বানাবো। টবটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করো। তো আমার পুরো গার্ডেনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন যদি সন্ধ্যেবেলার দিকে বা রাতের দিকে বৃষ্টি হয় তাহলে খুব ভালো হবে, কারণ আজকেই গাছগুলো লাগিয়েছি। একটু বৃষ্টির জল পেলে মানে ঝটাপট গাছগুলো কালকের মধ্যে দাঁড়িয়ে যাবে। এমনিতেও জল দিয়েছি, গাছগুলো সব দাঁড়িয়েই গেছে, হালকা একটু নেতিয়ে গেছিলো, কিন্তু আজকে তো সেরকম একটা রোদ ওঠেনি বেলা হয়ে যাওয়ার পরে। দুপুরের দিকে রোদ উঠেছিল খুব যখন আমি কাজ করছিলাম। তো তারপরে স্নান টান করলাম, দেখছি রোদটা কমে গেছে, কিন্তু গরমটা আজকে প্রচুর। আর গাছপালা যেগুলো লাগিয়েছি সেগুলোকে ভালো বেশ একবারে পরিপাটি করে জল দিয়েছি, সার দিয়েছি, অসুবিধা আর হবে না। তবু রাতে বৃষ্টি হলে বা বিকালে বৃষ্টি হলে ভালো হবে। তো দেখা যাক কি হয়। আর সবই তো তোমাদেরকে দেখালাম আজকে, এইটুকুই মানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা তাও অনেকটা বড় হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, যারা এখনও পর্যন্ত লাইক করোনি, আর কমেন্ট করে জানিও। আর তোমাদের পুজো কেমন গেল, তোমাদের ঠাকুর কেমন দেখতে, এটাও দিও। হ্যাঁ, তোমরা দেখবো।
আর পুজোতে কতগুলো জামা হয়েছে বলো? তোর কটা জামা হয়েছে? আমার 4টে। 4টে? কবে কবে? এখনো তো জামা আসেইনি। হ্যাঁ আসবে। হ্যাঁ, শুধু ওর বললাম। জিনিসপত্র এখনো রাস্তা পর্যন্তই এসে আটকে আছে, ভারীটা আর আসতে পারেনি, শুধু নাইট ড্রেসটা এসেছে আগের দিন যেটা শেয়ার করলাম। তো চলো, আজকে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। এখন জল চলে আসবে, আমি জলের কাজগুলো সেরে নিই, থালা বাসনগুলো ধোবো। আর শুভ ঘুমাচ্ছে, ঘরে ফ্যান চলছে, শুভ ঘুমাচ্ছে, আমরা 3জন বাইরে। জামা কাপড়গুলো আগে তুলে নিই, কারণ বৃষ্টি আসলে সব ভিজে যাবে। এই যে চালে দেয়ালে সব মেলা। তো দেখা হচ্ছে আবার কালকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।